আমার কাছে ইংলিশ শিখতে চাওয়া বেশিরভাগ শিক্ষার্থীর একটি কমন প্রশ্ন, স্যার, প্রপারলি ইংলিশে কথা বলতে এবং লিখতে আসলে কত হাজার ওয়ার্ড শিখতে হবে? ইউ প্রবাবলি ডোন্ট নিড মোর ইংলিশ ভোকাবুলারি, ইউ জাস্ট নিড টু স্টার্ট ইউজিং দ্য ওয়ার্ডস ইউ অলরেডি নো। বাংলাদেশে অনেক ইংলিশ লার্নার একটা কমন ট্র্যাপে পড়ে যায়। তারা কনস্ট্যান্টলি নতুন ভোকাবুলারি শিখতে থাকে, নিউ ওয়ার্ডস, অ্যাডভান্সড ওয়ার্ডস, ডিফিকাল্ট ওয়ার্ডস, কিন্তু যখন রিয়েল কনভারসেশনের সময় আসে তখন সিম্পল সেন্টেন্স বলতেও হেজিটেট করে। কেন জানেন? কারণ ফ্লুয়েন্সি শুধু ভোকাবুলারি কালেকশন করা নয়। ফ্লুয়েন্সি হচ্ছে হাউ ন্যাচারালি ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস দ্যাট আর দেয়ার অলরেডি ইনসাইড ইউর মাইন্ড। একটু চিন্তা করুন, আপনি কি অলরেডি এই ধরনের ইংলিশ ওয়ার্ডস জানেন না? হাংরি, টায়ার্ড, বিউটিফুল, ডিফিকাল্ট, ইম্পর্ট্যান্ট, হ্যাপি, কনফিউজ, অবশ্যই জানেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ওয়ার্ড শিখি কিন্তু ব্যবহার করি না। আর ব্যবহার না করলে ব্রেন সে ওয়ার্ডকে অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করে না। এখন একটা ইন্টারেস্টিং ম্যাটার বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ওয়ার্ডসের সংখ্যা হিউজ, কিন্তু নেটিভ স্পিকাররা নিজেরাও এভরিডে লাইফে কম্পারেটিভলি ভোকাবুলারি ছোট্ট একটা পোর্শন মাত্র ইউজ করে, কারণ রিয়েল কমিউনিকেশনে রিপিটেডলি একই ধরনের ভোকাবুলারি ইউজ করা হয়। ইট মিনস ফ্লুয়েন্সি মানে ডিফিকাল্ট ভোকাবুলারি না। অ্যাকচুয়ালি মেনি ফ্লুয়েন্ট স্পিকার সাউন্ড natural because they use simple words extremely comfortably. ধরুন একজন লার্নার বলছে, I endeavor to accomplish this task efficiently. আরেকজন calmly বলছে, I will handle it. কে বেশি ন্যাচারাল শোনাচ্ছে? এক্স্যাক্টলি, রিয়েল ফ্লুয়েন্সি সাউন্ডস এফর্টলেস। আরেকটা ইম্পর্টেন্ট মিস্টেক নিয়ে কথা বলি, অনেক লার্নারই ভাবে আরো ভোকাবুলারি শিখলে আমি অটোমেটিকলি ফ্লুয়েন্ট হয়ে যাব। বাট ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ভোকাবুলারি alone does not create speaking ability. Uses creates speaking ability. আপনি যদি প্রতিদিন 20টা নতুন ওয়ার্ড শিখেন কিন্তু একটাও ইউজ না করেন, তাহলে আপনার ব্রেন সেগুলোকে টেম্পোরারি ইনফরমেশন হিসেবেই রাখবে। কিন্তু আপনি যদি 5টা সিম্পল ওয়ার্ড রিপিটেডলি রিয়েল সেন্টেন্সে ইউজ করেন, তাহলে সেই ওয়ার্ড স্লোলি আপনার ন্যাচারাল স্পিকিং এর পার্ট হয়ে যাবে। অ্যান্ড দ্যাট চেঞ্জেস এভরিথিং। এখন ইমাজিন করুন, আপনি প্রতিদিন শুধু সিম্পল ইংলিশে নিজের থটস এক্সপ্রেস করছেন, ছোট্ট ছোট্ট সেন্টেন্স বলছেন, ডেইলি লাইফ ডিসক্রাইব করছেন, লিটল কনভারসেশন প্র্যাকটিস করছেন। 1 বছর পরে আপনার ইংলিশ কোথায় যেতে পারে? কনসিস্টেন্সি ক্রিয়েটস ফ্লুয়েন্সি, নট দ্য প্রেশার টু লার্ন ভোকাবুলারি এভরি টাইম। তাই আজকে থেকেই শুধু নতুন শব্দ শেখার পেছনে না দৌড়িয়ে স্টার্ট ইউজিং দ্য ইংলিশ ইউ অলরেডি নো, বিকজ মেনি টাইমস দ্য প্রবলেম ইজ নট ল্যাক অফ ভোকাবুলারি, দ্য প্রবলেম ইজ দ্য ল্যাক অফ অ্যাক্টিভ ইউজেস। Now tell me honestly, আপনি কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করেন? নিউ ওয়ার্ডস রিমেম্বার করতে, নাকি known words real conversation use করতে? Comment below and let me know. Share this video with someone who thinks their English is not good enough yet. Follow Arfin Hassan for more practical English and confidence building lessons.